হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার সাইট। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিনার ডায়োড। আপনারা এই বিষয়টি শেখার আগে অবশ্যই আমাদের সাইট থেকে, আমাদের চ্যানেল থেকে নর্মাল ডায়োড সম্বন্ধে জেনে নেবেন, নাহলে এখানে বুঝতে অনেক সমস্যা হবে। আজকের যে টপিকসে জিনার ডায়োড। জিনার ডায়োড দেখতে এরকম। এখানে জিনার ডায়োডের স্যাম্পল দেওয়া হয়েছে। জিনার ডায়োড অনেকটা নর্মাল ডায়োডের মতো দেখতে। এখানেও অ্যানোড এবং ক্যাথোড, এবং জিনার ডায়োডে অ্যানোড এবং ক্যাথোড এন টাইপ পি টাইপ দুটাই আছে। নর্মাল যে ডায়োডটা সেটা হচ্ছে অ্যারোর পরে, অ্যারোর মাথায় একটু লম্বাটা দাগ থাকে, এবং জিনার ডায়োডের ক্ষেত্রে সেই লম্বা দাগটির বদলে উল্টা জেড আকার দেওয়া হয়েছে। মনে রাখতে হবে জিনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর বলে। এটা একটা স্পেশাল পারপাস ডায়োড। বেসিক্যালি এই ডায়োডটি ইউজ টু রেগুলেট ভোল্টেজ। মূলত এই ডায়োডটি ব্যবহৃত হয় ভোল্টেজ রেগুলেট করতে। এবং সত্য কথা হচ্ছে কি এটাই যে এটা হচ্ছে রিভার্স বায়াস, এবং নর্মাল যে ডায়োড সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কাজ করে। দেখুন এখানে দেখুন অ্যানোড এবং ক্যাথোড উভয় দেওয়া আছে। আপনি অ্যানোড থেকে যদি কারেন্ট লাইন পাস করেন তো ক্যাথোডে এসে আউট হয়ে যাবে, এবং ক্যাথোডে যদি আপনি কারেন্ট পাস করেন সেটা কখনোই কারেন্টকে সামনের দিকে আগে দেবে না। এটা হচ্ছে নর্মাল ডায়োডে কাজ করে। এবং জিনার ডায়োড মূলত কারেন্টকে সামনের দিকে এগিয়ে, অ্যানোডে কারেন্ট দিলে ক্যাথোডে সেটা আউট করে দেয়, এবং ক্যাথোডে কাউট লাইন দিলে সেটা ফরওয়ার্ড বায়াস করে দেয়। আর এটাই হচ্ছে জিনার ডায়োডের কাজ। মূলত জিনার ডায়োড তৈরি করা হয়েছে কারেন্টকে রিভার্স বায়াস করার জন্য। এক্সাম্পল, এখানে আমাকে ল্যাপটপ নিয়েছি বা অন্য কোনো ডিভাইস, মনে করি একটা টিভি 20 ভোল্ট, যেহেতু টিভি 20 ভোল্ট চলে তারপর মনে করি ধরে নিই আর কি। তো এখানে কারেন্ট বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে, মনে করেন 25, 26, 30, 32। তো আমার লাগবে অ্যাকচুয়ালি কি 20 ভোল্ট। সেক্ষেত্রে কি করতে হবে? এখানে অবশ্যই সেক্ষেত্রে জিনার ডায়োড আপনাদের প্রয়োজন পড়বে। দেখুন এখানে একটা ল্যাপটপের ক্ষেত্রে ধরে আসি। ইনপুট দেখুন 100 থেকে 240 ভোল্ট ধরা হয়েছে, এবং 1.5 অ্যাম্পিয়ার এবং 65 হার্টজ। আউটপুট দেখেন 19 ভোল্ট। সুতরাং এখানে বোঝাচ্ছে আমি কারেন্ট যাই নেই, ভোল্টেজ আমার 19 ভোল্ট চাই। আসুন দেখি সার্কিট ডায়াগ্রাম। দেখুন ভি সমান টার্মিনাল ভোল্টেজ, ই সমান ইএমএফ, এবং আই কারেন্ট, আর রেজিস্ট্যান্স। এক্সাম্পল, এই সূত্রটা এভাবে কাজ করে, ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। ই ইকুয়াল টু আই আর, দেখুন এখানে ই ইকুয়াল টু আই আর, তার মানে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স মাইনাস ইএমএফ দিলে আমরা টার্মিনাল ভোল্টেজ পাবো। দেখুন এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। দেখেন ইএমএফ 150 এবং কারেন্ট আই সমান 5 ইন্টু 10 রেজিস্ট্যান্স। দেখুন আমরা এখানে কারেন্ট বা ইএমএফ যাই দিয়ে দেখে না কেন, আমাদের টার্মিনাল ভোল্টেজ 100। মূলত জিনার ডায়োড রিভার্স বায়াসে কাজ করে, আর এটা কাজ করার জন্য এর ভিতরে যে হাই ড্রপিং আছে সেই তার সূত্র ধরে এটা রিভার্স বায়াসে কাজ করে। ধরুন সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। মনে করি ইনপুট আমরা 20 ভোল্ট বা 30 ভোল্ট যাই দিয়ে দেব, 20 ভোল্ট বা 30 ভোল্ট যাই দিয়ে কেন, আমরা আউটপুটে অবশ্যই সেটা 12 ভোল্ট বা 15 ভোল্ট ধরবো আর কি। মনে করি এখানে 12 ভোল্ট ধরবো। দেখুন এখানে যদি আমি 15 ভোল্ট দিই, তো এখানে দেখুন রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে কারেন্টটি লোডে যাচ্ছে, এবং লোডের পথে মাঝখানে একটি জিনার ডায়োড ব্যবহার করা হয়েছে। জিনার ডায়োডটি কারেন্টটাকে রিভার্স বায়াস করে দিয়েছে, অতিরিক্ত কারেন্টটাকে। আসুন আরেকটু ডিটেইলসলি ভালোভাবে দেখি। দেখুন এখানে 45 ভোল্ট দেওয়া হয়েছে, এবং 1 রেজিস্ট্যান্স, এবং লোড 12.6। মানে আমি কারেন্ট এখানে যাই দিই না কেন, আমি
আমার আউটপুটে 12.6 ভোল্টই পাবো অ্যাকচুয়ালি। তো দেখুন আপনার অবশ্যই আর্টস দেওয়া সাইডে, ডান সাইডে আপনারা এটা ভালোভাবে দেখুন, আপনারা বুঝতে সক্ষম হবে। না দেখতে চাইলে ভিডিওটি বারবার দেখুন। যদি আরও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করুন, আর আমাদের মেল করতে পারেন। আমাদের মেলের ঠিকানা ফার্স্টেই দেওয়া আছে, তারপরে বলে রাখছি universalclub@gmail.com। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার, এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটির অপেক্ষায় থাকুন, আমরা আশা করছি এর থেকে আরও ভালো কিছু নিয়ে চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।